খেয়াল করো, আমরা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এখানে একটু ধরো। কোহেসিভ ডিভাইসগুলো কী কী দেখো, যেমন অলসো, ইন এডিশন, ফার্দারমোর, মোরওভার, এজ, ওয়েল এজ, ইটিসি। এছাড়া আরও আছে না, আরও আছে। তারপর কী দেওয়া আছে, পারপাস আছে। তো এখন তুমি যদি অলসো, এই যে পার্টটা যে আমরা একটা পড়াতে লিখেছি, এখানে যদি অলসো থাকে তাহলে সেটা আমার কোহেসিভ ডিভাইস। আর অলসো কী কাজে ব্যবহার করা হচ্ছে, এই পারপাসে, পাশে এটা লিখে দিলে হয়ে যাবে। আমার প্রথম কথা হলো, পরীক্ষায় এরকম একটা টেক্সট দিবে। কি দিবে? টেক্সট। টেক্সটের নিচে এরকম একটা ছক দিবে, এগুলো কিন্তু পূরণ করে দিবে না। ওই টেক্সট থেকে তোমাকে কোহেসিভ ডিভাইসটা আইডেন্টিফাই করে এখানে লিখতে হবে, আর কি পারপাসে সেটা লেখা হয়েছে সেটা আবার এই পাশে লিখতে হবে। এখন যদি আমরা এই পার্টটা একটু পড়ি, দেখো প্রথমটা লিখছি আমরা অ্যাট প্রেজেন্ট, তাই না? লাল কালি কোনো মনে ভালো হইতো যদি থাকতো, দেখো দাও, থাকলে দাও। এখানে আমাদের অ্যাট প্রেজেন্ট আছে একটা, কোথায় আছে খুঁজে বাই করো তো। অ্যাট প্রেজেন্টটা এখানে কোন জায়গায় আছে? এই যে অ্যাট প্রেজেন্ট আছে না? অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে। তাহলে এই যে অ্যাট প্রেজেন্ট হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস। কেন এটা লিখছি? টু বিগিন এ টপিক। কোনো একটা টপিক বা লাইন যদি আমি লিখতে যাই, সে লাইনের পূর্বে আমাকে অ্যাট প্রেজেন্ট দিয়ে লিখতে হবে। আমি বাংলা লিখে দিচ্ছি, কোনো বাক্যের শুরুতে হলে অ্যাট প্রেজেন্ট বসে। তাহলে অ্যাট প্রেজেন্টের নাম কি বলতো? কোহেসিভ ডিভাইস। এই কোহেসিভ ডিভাইসটা কেন অ্যাট প্রেজেন্ট আমি কোহেসিভ ডিভাইস বলতেছি? কারণ কি, টু বিগিন এ টপিক, এটার বাংলা কি, কোনো বাক্যের শুরুতে হলে। এবার 2 নম্বরটা কি, ডিউ টু। এই যে দেখো একটা ডিউ টু আছে না, ডিউ টু। তাহলে ডিউ টুটা আবার কেন কোহেসিভ ডিভাইস? কারণ টু শো দ্য কজ, কারণে। ডিউ টুর বাংলা হচ্ছে কারণে, আর অ্যাট প্রেজেন্টের বাংলা হচ্ছে বর্তমানে। ঠিক আছে? তাহলে ডিউ টু কেন একটা কোহেসিভ ডিভাইস? কারণ কোনো কারণ দেখাতে ডিউ টু লেখা হয়। ঠিক আছে? এরপরে কি আছে আমাদের? অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আছে না? এটা কি একটা কোহেসিভ ডিভাইস, অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে? কেন কোহেসিভ ডিভাইস? এটা হচ্ছে টু অ্যাড টু সামথিং, কোনো কিছু যোগ করতে, আরও কিছু যোগ করতে, আরও কিছু যোগ করতে। যেমন অতিরিক্ত কোনো কিছু যোগ করতে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়। ঠিক আছে? আই লাইক রাহিম অ্যাজ ওয়েল অ্যাজ ফাহিম। ঠিক আছে? অতিরিক্ত কোনো যোগ করতে। তারপরে কি আছে আমার? বিসাইডস। দেখো তো বিসাইডস কোথায় আছে? এই যে দেখো বিসাইডস। বিসাইডস মানে কি? পাশাপাশি। এটা কখন হয়? টু কানেক্ট আইডিয়া, কোনো ধারণাকে সংযোগ করতে বিসাইডস ব্যবহার করা হয়। কথা বোঝা গেছে? সবশেষ কি আছে? কনসিকুয়েন্টলি, ধারাবাহিকভাবে, ধারাবাহিকতা দেখাতে, যে কনসিকুয়েন্টলি। তাহলে আমরা কি থাকবে, প্রথম কথা কি থাকবে, এই টেক্সটটা দেওয়া থাকবে প্রশ্নে। দ্বিতীয়, আর কি থাকবে, এই ছকটা দেওয়া থাকবে। এবার কি করতে হবে, এই টেক্সট থেকে কোহেসিভ ডিভাইসগুলো আগে আন্ডারলাইন করবা, আন্ডারলাইন করে কোহেসিভ ডিভাইসগুলো লিখবা। লেখার পরে এই কোহেসিভ ডিভাইসটা কি পারপাসে ব্যবহার করা হয়েছে সেই পারপাসটা এখানে লিখতে হবে। এখন স্যার, আপনি তো বহুত আজান দিলেন, ওয়াজ নসিহত করলেন, আমরা এগুলো কেমনে পাবো? সহজ বুদ্ধি হচ্ছে, তুমি অল্প অল্প করে 1 দিন 2 দিন করে এই যে কোহেসিভ ডিভাইসগুলোর নাম দেওয়া আছে, তার পারপাসটা দেওয়া আছে, এই পারপাসটা তুমি মুখস্থ করবে। কথা বোঝা গেছে? যেমন এই যে অলসো, ইন এডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। এই যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ছিল না, এই কথাটা যদি লিখতে তাও হতো।
তাও হতো। তারপরে আর আমার কী ছিল এবার, অ্যাট প্রেজেন্ট। দেখো তো অ্যাট প্রেজেন্ট কোথায় আছে এখানে, এখানে খুঁজো তো অ্যাট প্রেজেন্ট কোথায় আছে, আসেনি না, এখানে আসেনি, দেখো তো নাই, নাই। তারপরে এখানে কি আছে আমাদের, ডিউ টু, ডিউ টু আছে না, দেখো তো এখানে, এখানে থাকার কথা, ডিউ টু আছে এখানে কোথায়, এখানে মরিবার লাইক, এই যে, তখন তুমি এই কথা লিখলেই হয়ে যায়, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের, অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখাচ্ছি না, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই লাইনটা লিখলে হয়ে যাবে। তারপর কি আছে, বিসাইডস, তো এখানে বিসাইডস আছে কিনা দেখো, বিসাইডস কোথায় জানে আছে, এখানে দেখো এই সাইডে আছে, কোথায় আছে দেখো তো, বিকজ ওটা বিসাইডস, নিচে আসো, নাই, এখানে আছে, নাই, তাহলে এটা এখান থেকে হলো। আর কনসিকুয়েন্টলি আছে নাকি দেখো এখানে, স্পেশালি পাঞ্চুয়ালি, কনসিকুয়েন্টলি আছে এখানে, নাই। এগুলো আমাদের কিছু কিছু মুখস্থ করতে হবে, নিজে লিখতে হবে, ঠিক আছে। তবে কিন্তু প্রশ্নে এগুলো আসবে, আছে, তাহলে যে এটা বারবার লিখলে হয়ে যাবে, হয়েছে। তো আমরা দ্রুত বোধ দেখতেছি বলে মনে হয় পাচ্ছি না, তাহলে আমাদের আজকে কোহেসিভ ডিভাইস বোঝা গেল, ঠিক আছে, এটা পড়া। তাহলে একজন যদি বলতে পারে আমার ভালো করে, প্রশ্নের প্রথমে কি থাকবে, একটা টেক্সট, টেক্সট কাকে বলে বলো তো, লেটার, লেটার মিলে হয় ওয়ার্ড, লেটার, লেটার মিলে হয় ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ড মিলে হয় অর্থ প্রকাশ করলে সেন্টেন্স, কয়েকটা সেন্টেন্স মিলে যদি একটা কোনো ধারণাকে প্রকাশ করে তাকে বলা হয় টেক্সট, ঠিক আছে। তাহলে আমাদের এই পর্যন্ত, ধন্যবাদ সবাই। আগামী দিনে যদি কোহেসিভ ডিভাইসের ক্লাস আরও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।